নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনের সবজি বলতে সবার আগেই যেটা মনে পড়ে সেটা হলো ফুলকপি আর বাঁধাকপি। আজকে আমি সেই বাঁধাকপির নিরামিষ একটি রেসিপি আপনাদের সামনে করে দেখাবো। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। যে কোনো পুজোতেও ভোগের রান্নায় এই বাঁধাকপিটা করা যেতে পারে, তবে আমি এটা ঘরে খাওয়ার জন্যই করেছি। গরম ভাতের সাথে এরকম বাঁধাকপি খেতে দারুণ লাগে। তাছাড়া রুটি বা পরোটার সাথেও কিন্তু এই বাঁধাকপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। রান্নাটির জন্য প্রথমেই আমি একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার সাথে সাথে সামান্য একটু লবণ দিয়ে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। তবে বাঁধাকপিটা আমি কিন্তু পুরো সেদ্ধ করব না, বাঁধাকপিটা আমি জাস্ট একটু ভাপিয়ে নেব। দেখুন, আমি মিনিট 10 মতন আমি কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবেই মিনিট 2-3 রেখে দেব। আর একদিকে আমি কিছুটা মটরশুঁটি ছুলে নিলাম। মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলুন না কেন, শীতের দিনের বাঁধাকপিতে এই জিনিসটা যেন মাস্ট। আর একদিকে আমি কেটে নিয়েছি কিছুটা আলু। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিলাম 2টো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটাও হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হিং। এই নিরামিষ বাঁধাকপিতে হিংটা ফোড়নে দিলে গন্ধটা খুব ভালো হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখানে আমি শীতের দিনে যে নতুন আলু হয় আমি সেটাই ব্যবহার করেছি। আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা নেড়ে চেড়ে আলুটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। আর দিলাম সেই ছাড়িয়ে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মজে আসে। দেখুন, টমেটোটা নরম হয়ে গেছে, একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দেব একটা মশলা। আমি 2 চামচ জিরে, 1/2 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলার বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা কষে গিয়ে চারপাশ থেকে কেমন তেল বেরিয়ে গেছে, তার মানেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। সমস্ত বাঁধাকপি আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটার সাথে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢেকে দিলাম। মোটামুটি মিনিট 10 পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আলু ভাজার সময় অল্পই লবণ দিয়েছিলাম। এখন যে লবণটা দিলাম সেটা পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে কড়াইটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
মাঝখানে দুবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে বাঁধাকপিটা এরকম একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। ঠিক এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে বাঁধাকপির জলটা দেখুন পুরো টেনে গেছে, আর বাঁধাকপিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আমি হাফ চামচ করে দুবার দিয়েছিলাম। এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি আমার মিশে গেছে। এবার দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার ভালো করে বাঁধাকপিটা নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপি। গরম ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।